ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রশংসা করতে দেখা গেছে তাঁকে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে মস্কো সফর করেছেন ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ। কি আলোচনা হলো, কতটুকু ফলপ্রসূ হলো তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লিমা শায়ন্তী। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের পর থেকে পশ্চিমাদের সঙ্গে মস্কোর সবচেয়ে বৃহৎ সংঘর্ষের সূত্রপাত হয়। 2024 সালের মাঝামাঝি থেকে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে ইউক্রেনের প্রায় 1/5 ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। তারই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই বলেছেন 3 বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধ চান তিনি। সম্প্রতি ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই আলোচনার প্রশংসা করেছেন। 13 মার্চ সন্ধ্যায় মস্কোতে পুতিন ও মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প একথা বলেছেন। ওই বৈঠকের পর ক্রেমলিন জানিয়েছে শান্তি প্রক্রিয়ার জন্য উভয় পক্ষই সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন। বিষয়টি নিয়ে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে লিখেছেন, পুতিনের সঙ্গে এই আলোচনা অবশেষে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানোর খুব ভালো সুযোগ এনে দিয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আলোচনা বিলম্বিত করার চেষ্টা করছেন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ছলচাতুরি করতে দেয়া যাবে না। এই সপ্তাহের শুরুতে ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে, তবে রাশিয়া এতে এখনও রাজি হয়নি। 14 মার্চ পুতিন বলেছিলেন যুদ্ধবিরতির ধারণা সঠিক এবং তারা এটি সমর্থন করেন, তবে এর ছোটখাটো কিছু জটিলতা আছে। তিনি শান্তির জন্য বেশ কয়েকটি কঠিন শর্তারোপ করেছেন। জেলেনস্কি তার এই প্রক্রিয়াকে ছলনা বলে অভিহিত করেছেন। ইউক্রেনের এই নেতা 14 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একাধিক পোস্টে পুতিনের সমালোচনা অব্যাহত রেখে লিখেছেন, পুতিন এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবেন না, কারণ এতে তিনি সব হারাবেন। এজন্যই তিনি এখন যুদ্ধবিরতির আগে থেকেই অত্যন্ত কঠিন এবং অগ্রহণযোগ্য শর্ত দিয়ে কূটনীতিকে ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।